হ্যালো স্টুডেন্ট, তো আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা আবার একটা এমসিকিউ সিরিজ নিয়ে এসেছি। তো উচ্চ মাধ্যমিকের যে পরিবেশ বইটি রয়েছে, সেই পরিবেশ বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ সুস্থায়ী কৃষি বা সাস্টেনেবল এগ্রিকালচার থেকে টোটাল 45টা এমসিকিউ প্রশ্ন নিয়ে চলে এসেছি। এই 45টা প্রশ্ন যদি তোমরা ঠিক করে করো, তাহলে এই অধ্যায় থেকে আর কোনো রকম এমসিকিউ তোমাদের করতে হবে না। তো চলো দেখে নাও একটু কী কী প্রশ্নগুলো নিয়ে এসেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, উদ্ভিদ সালোকসংশ্লেষের মাধ্যমে গ্রহণ করে কি? সঠিক উত্তর হচ্ছে সূর্যকিরণ। দ্বিতীয় হচ্ছে, প্রতি বছর প্রায় কত হেক্টর জমি মরুভূমিতে পরিণত হয়? 40 লক্ষ হেক্টর। 3 নাম্বার, উন্নয়নশীল দেশে নিবিড় কৃষিকাজ কি করে? না পরিবেশ নষ্ট করে। 4 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় দেশে গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য নাতিশীতোষ্ণ দেশের তুলনায় কত হয়? না 2 ঘন্টা কম হয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে, সারা বছর ধরে একই জমিতে বিভিন্ন শস্যের আবর্তন চাষ করলে শস্যের কি হয়? না শস্যের উৎপাদন বেশি হয়। 6 নম্বর হচ্ছে, অধিক চাহিদাসম্পন্ন একই ফসল বারবার চাষ করলে জমির উর্বরতা কমে যায়। 7 নম্বর হচ্ছে, ব্যাসিলাস থুরিনজিনসিস একটি অযৌন জনন বীজ সৃষ্টিকারী অণুজীব বা ব্যাকটেরিয়া। 8 নম্বরে দেখো, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বা অণুজীবের জিনে আছে নাইট্রোজেন সংযুক্তিকরণের বিশেষ গুণ। আচ্ছা, 9 নম্বরে দেখো, ফাঙ্গাস বা অণুছত্রাক কার্যকর হতে পারে আগাছানাশক হিসেবে। তো চলো পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, না নদী অববাহিকা এবং উপকূল অঞ্চলে যে অতি উর্বর মৃত্তিকা বা মাটি পাওয়া যায় তা হলো অ্যালুভিয়াল মৃত্তিকা। আচ্ছা, যে মাটিতে প্রচুর পরিমাণে মৃত বা পচাগলা জৈব অবশেষ থাকে তাকে বলে হিউমাস। 12 নম্বর প্রশ্ন, কিছু প্রজাতির নীলাভ সবুজ শ্যাওলা বা অ্যাজোলা ব্যবহৃত হয় জীবসার হিসেবে। পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু দীর্ঘস্থায়ী কুপ্রভাবযুক্ত কীটনাশকটি হলো ডিডিটি। 14 নম্বর প্রশ্ন, শত্রুপোকা বা প্রাণীকে তার স্বাভাবিক শত্রু বা খাদক দ্বারা নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে বলা হয় জৈব নিয়ন্ত্রণ। তারপরে 15 নম্বর প্রশ্ন, ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি হয় শীতকালে। 16 নম্বর প্রশ্ন, ইটিএল এর পুরো কথাটি হলো ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল। 17 নম্বর প্রশ্ন, বহু ব্যবহৃত কৃষি জমিতে সুস্থায়ী কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য দরকার বিভিন্ন ফসলের ঘুরিয়ে ফিরিয়ে চাষ। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, বিটি শস্য হলো এক প্রকার জিন পাল্টানো শস্য। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্লোমাস জাতীয় মাইকোরাইজা ব্যবহৃত হয় জৈব সার হিসেবে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ব্যারেজের জন্য পাঞ্জাবের সবুজ বিপ্লব সম্ভব হয়েছে? এটা হবে ভারকা নাঙ্গাল। 21 নম্বর প্রশ্ন, জমিতে অধিক মাত্রায় জলসেচের ফলে জমি লবণাক্ত হয়ে যায়। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, বায়ুর নাইট্রোজেন আবদ্ধকারী গাছ হলো শিম জাতীয় গাছ। জৈব কীটনাশক হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া। 24 নম্বর প্রশ্ন, জমিতে অধিক রাসায়নিক সার ব্যবহারের ফলে বৃদ্ধি পায় অম্লতা। আচ্ছা, 25 নম্বর প্রশ্ন, উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমে কি গ্রহণ করে? এটা হবে সূর্যকিরণ। 26 নম্বর প্রশ্ন, পরিবেশের ওপর কৃষির প্রভাব নিয়ে উদ্বেগের কারণ হলো কীটনাশক। লেডি বার্ড বিটল কোন গাছের পেস্টের শত্রু হিসেবে কাজ করে? লেবু। কোশ্চেন নাম্বার 28 নম্বর প্রশ্ন, ঘাস জাতীয় উদ্ভিদের মূলে অর্বুদ তৈরি করে অ্যাজোস্পাইরিলাম। 29 নম্বর প্রশ্ন, একটি মিথজীবী ব্যাকটেরিয়া হলো রাইজোবিয়াম। 30 নম্বর প্রশ্ন, অ্যাজোলার দেহে অবস্থিত নীলাভ সবুজ শৈবালটি হলো অ্যানাবিনা।
31 নম্বর প্রশ্ন, কোন প্রকার মৃত্তিকায় মৃত জৈব অবশেষ থাকে? হিউমাস মৃত্তিকায়। 32 নম্বর প্রশ্ন, ভারতে সবুজ বিপ্লবের জনক হলেন এম.এস. স্বামীনাথন। 33 নম্বর প্রশ্ন, পাহাড়ের ঢালে চাষবাসকে বলা হয় ধাপ চাষ। 34 নম্বর প্রশ্ন, লাতিন আমেরিকায় ভুট্টা ও আলুর সঙ্গে চাষ করা হয় বিন। 35 নম্বর প্রশ্ন, ঝুম চাষ বলতে বোঝায় বনাঞ্চল কেটে কয়েকটি বছর চাষ করার পর কয়েক বছর বিরাম দিয়ে আবার সেই জমিতে চাষ করা। ওলেরিকালচার হলো শাকসবজির চাষ। কোশ্চেন নাম্বার 37, একটি সজীব আগাছানাশক শস্য হলো সূর্যমুখী। 38 নম্বর প্রশ্ন, রোটেনয়েড পাওয়া যায় ক্রিসান্থেমাম গাছ থেকে। 39 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে প্রথম উৎপাদিত পেস্টিসাইড হলো বিএইচসি। 40 নম্বর প্রশ্ন, যে সব ফল সারা বছর পাওয়া যায় এদের চাষকে বলা হয় পমিকালচার। 41 নম্বর প্রশ্ন, এনপিকে যে মৌল নামে পরিচিত তা হলো সংকটি মৌল। 42 নম্বর প্রশ্ন, অধিক পিএইচ যুক্ত মাটি হলো রেঞ্জিনা। 43 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের ওপর 2.5 সেন্টিমিটার মৃত্তিকার স্তর তৈরি হতে সময় লাগে 200 থেকে 1000 বছর। 44 নম্বর প্রশ্ন, মৃত্তিকার একটি ভৌত উপাদান হলো জল। 45 নম্বর প্রশ্ন, সবচেয়ে পুরনো লোকায়ত কৃষিবন পদ্ধতি হলো ঝুম চাষ। তো এই ছিল এই চতুর্থ অধ্যায় থেকে 45টি প্রশ্ন। তো এখান থেকে আশা করি তোমরা সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। তো তোমাদের যদি অন্য কোনো বিষয়ে কোনো এমসিকিউজ প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো চলো, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।